শীতকাল পড়তেই বিয়ের লগ্ন শুরু, দিকে দিকে একেবারে বিয়ে বাড়ি চলছে। আর বিয়ে নিয়ে কত মানুষের কত আশা, কত স্বপ্ন থাকে। বিয়ে নিয়ে একটাই কথা, একবারই বিয়ে হবে। একটু ভালো করে না করলে হয়? সাজগোজ থেকে শুরু করে খাবারের মেনু সব ঠিকঠাক হওয়া চাই। তবে বিয়ে বাড়ির আনন্দের মাঝে যদি বিষাদ নেমে আসে কেমন হয়? মানে বিয়ে বাড়িতে হঠাৎ করে যদি দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, আর তাতেই আনন্দের মুহূর্ত পরিণত হয়ে গেল নিরানন্দে। আগুন দেখে বিয়েবাড়ি তখন মাথায়, কি করে আগুন নেভাবে সেই চিন্তায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে যেতে খবর দেওয়া হয় দমকলে। তারা আসতেই ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সব শেষ। হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত 44/1 কালীতলা লেন এলাকার ঘটনা। সোমবার কালীতলা লেনে একটা বহুতল বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছিল, আর সেই বাড়ির ছাদেই চলছিল রান্না। সেখানে গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন লাগে, আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তাই মনে করা হচ্ছিল যে ওই বিয়ে বাড়ির ছাদে রান্নার কাজ চলছিল, তখন গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন লেগে যায়। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। কি বলছেন পরিবারের সদস্য ওম প্রকাশ সাউ, শুনবো। सिलेंडर को चेंज किया, चेंज करने के बाद ही आग लग गया। उसके बाद हम था नहीं तो हमको चिल्ला हुआ, तो फिर हम आया तो देखा कि आग लग रहा बहुत। उसके बाद हम फिर डर से नीचे उतर गया। फिर लड़का लोग सब जुट गया, तो लड़का लोग आके हेल्प किया, तो हम लोग फिर निभा दिया। कोई नुकसान कुछ नहीं हुआ। नहीं ठीक ही है, 15-20 मिनट में आया। कोई नुकसान नहीं हुआ? ना कोई नुकसान नहीं। তারপরে ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। গোলাবাড়ি থানার পুলিশ আসে, দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। সব থেকে যেটা চিন্তার বিষয়, যে যদি আগুন সিলিন্ডারে ধরে যেত তাহলে কিন্তু বহু প্রাণহানি ঘটতে পারত বলে অনুমান পুলিশের। তবে সেই বিপদ এড়ানো গিয়েছে। দমকল আধিকারিক উৎপল সাহা কি বলছেন শুনব। কন্ট্রোল, এটা গ্যাস সিলিন্ডারে কোনো রকমের আগুন ধরেছিল, সেটা ফায়ার ব্রিগেড থেকে এসে এবং অন্যান্য সহযোগিতায় ফুললি কন্ট্রোল, কোনো আহত নেই, খুব দ্রুতর সাথে কাজ করা হয়েছে। কন্ট্রোল, এটা গ্যাস সিলিন্ডারে কোনো রকমের আগুন ধরেছিল, সেটা ফায়ার ব্রিগেড থেকে এসে এবং অন্যান্য সহযোগিতায় ফুললি কন্ট্রোল, কোনো আহত নেই, খুব দ্রুতর সাথে কাজ করা হয়েছে। সবাই চলে যাবে, কোনো কাজ লাগে কে আছে ওখানে? 100টা সব দিকে মারতে হবে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। গোলাবাড়ি থানার অন্তর্গত শালকিয়া কালীতলাতে গতকাল একটি বিয়েবাড়িতে লাগে বিধ্বংসী আগুন। আগুনটা লাগে যেখানে রান্না হচ্ছিল সেইখানে, এবং এই আগুন লাগার জন্য বিয়েবাড়িতে লেগে যায় চেঁচামেচি হুল্লোড়, এবং তারা সবাই নিজের প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে। এই আগুন যে হঠাৎ করে লেগে যাবে তারা কেউ বুঝতে পারেনি, কারণ এই ঘটনা সচরাচর দেখা যায় না। তবে কিছুদিন আগে ফরশো রোডেও একটি বিয়েবাড়িতে ওই রান্নার জায়গাতেই আগুন লাগে। এখানেও কিন্তু সেই একইভাবে রান্নার জায়গাতেই আগুন লাগে, এবং আগুনটা লাগার কারণ হিসেবে জানা যায় যে একটি সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, এবং পরবর্তী সিলিন্ডার যখন লাগাতে যায় সেই সময় সেই আগুনটা লাগে, এবং সেই আগুন লাগার জন্য একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এবং হুড়োহুড়ি সৃষ্টি হয়। বিয়েবাড়িতে প্রচুর লোক ছিল, তারা তখন নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পারলে বেরিয়ে যায়, এবং বেরিয়ে গিয়েই দমকলকে খবর দেয়। দমকল ঢোকে ঠিক 20 থেকে 25 মিনিট পর, এবং সঙ্গে ঢোকে গোলাবাড়ি থানার পুলিশও,
এবং দমকলের প্রায় 1 ঘন্টার চেষ্টায় একটি গাড়ি আসে এবং 1 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত সেই আশাতে কিন্তু মানুষ খুব আতঙ্কিত হয়েছিল। এবং পাশাপাশি ঘিঞ্জি এলাকা প্রচুর বাড়ি ছিল এবং সেখানে যদি কোনো কারণে এই সিলিন্ডার ব্লাস্ট করতো তাহলে কিন্তু বড় দুর্ঘটনা হতে পারতো এবং পাশাপাশি বাড়িগুলো এফেক্ট হতে পারতো। সেই জায়গায় দাঁড়িয়ে দমকল এবং লোকাল লোকেরা তৎপরভাবে কাজ করার জন্য কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসে এবং নিয়ন্ত্রণে আসার জন্যই সুষ্ঠুভাবে সেই বিয়েবাড়ি সম্পূর্ণ হয়। এই বিয়েবাড়িতে যখন সকালবেলা আগুন লাগে তখন ঠিক বাজে 12টা থেকে 12:30টার মধ্যে এই আগুনটা লাগে এবং এই আগুন লাগার পর সেই সময় বিয়েবাড়িতে প্রচুর পরিমাণে মানুষ ছিল এবং মানুষরা তখন আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। প্রথমে বাইরে বেরিয়ে আগে তারা দমকলকে ফোন করে এবং দমকল আসে ঠিক 20 থেকে 25 মিনিট পর। এসেই কিন্তু তারা আগুন নেভানোর কাজে শুরু করে যায় এবং এই আগুন নেভাতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে, 45 মিনিট থেকে 1 ঘন্টা এই সময় লাগে এবং এই সময় লাগানোর পর সেই আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারপরে সুষ্ঠুভাবে সেই বিয়েবাড়ি সম্পূর্ণ হয়। সামনের দিকে জলটা বেড়া গ্যাস আছে সব করে মার জলটাকে সব করে মার গ্যাস সকাল রেডি করে জলটা বাড়িতে ওইভাবে জল মারলে হবে না। শীতকাল পড়তেই বিয়ের লগ্ন শুরু, দিকে দিকে বিয়ে বাড়ি চলছে। আর বিয়ে নিয়ে কত মানুষের কত আশা, কত স্বপ্ন। বিয়ে নিয়ে একটাই কথা, একবারই হবে। একটু ভালো করে না করলে হয়? সাজগোজ থেকে শুরু করে খাবারের মেনু সব ঠিকঠাক হওয়া চাই, তবে বিয়ে বাড়ির আনন্দের মাঝেই নেমে এলো বিষাদ। মানে যে বিয়ে বাড়িটার কথা বলছি, হঠাৎই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো, আর তাতেই আনন্দের মুহূর্ত পরিণত হলো নিরানন্দে। আগুন দেখে বিয়ে বাড়ি তখন মাথায়, কি করে আগুন নেভানো হবে সেই চিন্তায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে যেতে খবর দেওয়া হয় দমকলে। তারা আসতেই ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে সব শেষ। সবাই চলে যাবে, কোনো খাই লেগে কে আছে ওখানে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।